ফাউন্ডারের কয়েকটা গুণাবলী থাকা লাগবে যে আসলেই সে ট্রু ফাউন্ডার। 1 নাম্বার হচ্ছে যে তার অনেস্ট হইতে হবে, মানে এটা খুবই একটা এই জিনিস ভাই, খুব জেনারিক জিনিস, কিন্তু ভাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেস্ট হইতে হবে। 2 নাম্বার হচ্ছে তাকে হাম্বল হইতে হবে। হ্যাঁ, তাকে বুঝতে হবে যে ভাই আমি যত বড়ই হই না কেন, আমার চেয়ে বড় প্রচুর লোক রাস্তাঘাটে ঘুরতেছে। হ্যাঁ, অনেক তার যোগ্যতা আছে, সে হয়তো ভালো পারতো, কিন্তু আল্লাহ তাআলা চাইছে তাই আমি এই জায়গাটাতে আসছি। হ্যাঁ, তার হয়তো হার্ড ওয়ার্কিং কিছু আছে, কিন্তু ওইটা কিছুই না। ওর চেয়ে অনেক হার্ড ওয়ার্কিং করে লোকজন ঘুরতেছে, ওর চেয়ে অনেক স্মার্ট লোক ঘুরতেছে, কিন্তু আল্লাহ তাআলা চাইছে তাকে সম্মান দিতে, সেটা আছে। এবং হি নিডস টু রেসপেক্ট আদার পিপলস অ্যাজ ওয়েল। এই হিউমিলিটিটা বা হাম্বলনেসটা থাকতে হবে, অনেস্ট হইতে হবে। 3 নাম্বার যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সে টিম যাদেরকে বিল্ড করতেছে বা যাদেরকে তার কোম্পানিতে নিয়ে আসতেছে, দে নিড টু ট্রিট দেম ওয়েল। হ্যাঁ, ট্রিট দেম ওয়েল, ট্রিট দেম উইথ কাইন্ডনেস, এবং তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে। আপনি যদি চান যে আপনার পিলার হবে তারা, তাহলে তাদেরকে তারভাবেই বুঝাইতে হবে যে বাবা শুনো, তুমি আসছো এখানে, এইভাবে আমরা কাজ করতেছি, আমি নিজেও খুব কষ্টে আছি, আমি নিজেও চেষ্টা করতেছি, আমি তোমাদের জন্য বেস্ট চেষ্টাটা করব। তোমাদের মানে টাকা পয়সার দিক থেকে এই না করতে বলো, তুমি যাতে কাজ শিখতে পারো, তোমার যাতে ফিউচারে তোমার এই স্কিলগুলো কাজে লাগে, তুমি এইটা আমার এখানে সুযোগ পাবা। সো তুমি অনেস্টলি দাও, এবং কোম্পানি যদি বড় হয় তুমি বেনিফিটেড হবা, দ্যাটস ফর শিওর। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে টিমের লোকজনের কি আপনার ট্রাস্টটা থাকা।